গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই ২ ধরনের রেসিপি থাকলে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ২ টা রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো মসুর ডালের খুবই মজাদার একটি রেসিপি। আরও থাকছে লাউ পাতা দিয়ে পাঙ্গাস মাছের পাতুরির রেসিপি। এই ২ টা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। মুখে যদি একদমই রুচি না থাকে, এই ২ টা রেসিপি একবার হলেও ট্রাই করবেন। তৃপ্তি সহকারে ১ প্লেট ভাত নিমিষে শেষ করতে পারবেন। এতটাই মজার হয় এই রেসিপি ২ টি। খুবই সহজভাবে রেসিপি ২ টা তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে দেখাবো মসুর ডালের খুবই মজাদার রেসিপি। গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি ১ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ৬ টা টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখানে ২ টা নতুন আলু চিকন করে কেটে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ১ চা চামচের মতো হলুদের গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সকল উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। চুলা কিন্তু এখন বন্ধ আছে। আমি ভালোভাবে মেখে তারপর চুলাটা জ্বালিয়ে দিব। একটু ভালোভাবে সবকিছুর সঙ্গে মেখে নিচ্ছি। এভাবে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন সব মাখা হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি ৩ কাপের মতো পানি দিব। এতে ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সিদ্ধ করছি। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। ২০ মিনিট পর ফিরে এসেছি। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন ডাল কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলাদাভাবে ম্যাশ করা লাগবে না। এখন হালকাভাবে নেড়েচেড়ে এখানে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই ডালটা একটু ঘন হলেই খেতে বেশি ভালো লাগে। এজন্য আমি বেশি পরিমাণ পানি দিই নাই। এখন নেড়েচেড়ে ভালোভাবে বলক তুলে নিব। কিছুক্ষণ জাল করার পর ডালে ভালোভাবে বলক উঠে এসেছে। এখন নেড়েচেড়ে আর কিছুক্ষণ জাল করে নেব। ডালটা একটু ভালো করে জাল করে নিলে টেস্টটা ভালো আসে। এখন এদিকে ডিম ভাজার জন্য এখানে আমি ১ টা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সবকিছু চটকিয়ে নরম করে নিব। এখানে আমি ২ টা ডিম দিব, এজন্য অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আপনারা বেশি দিলে সেক্ষেত্রে এটা বাড়িয়ে নিবেন। এখন এখানে ২ টা ডিম দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে ডিম ফেটিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে খুবই ভালোভাবে ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নিব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিব। তেলটা একটু গরম হলে এখানে ডিম দিয়ে ভেজে নিব। আমি প্রথমে অর্ধেকটুকু দিয়ে ভেজে নিব, একবারে সব দিব না। ডিমটা একটু ছাড়িয়ে দিতে হবে। হালকা ভাজা হলে এভাবে পাটিসাপটার মতো ভাজতে দিব। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা ভেজে নিতে হবে। আমি চুলাতে থাকা অবস্থাতেই এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পরেও কেটে নিতে পারেন। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে বাকি ডিমটুকু সেমভাবে ভেজে নিব। এখন এখানে কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে নিতে হবে।
আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন বাদামি একটা কালার চলে এসেছে। এখন এখানে 1 চা চামচের মতো দানা জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, বেশি ভাজবেন না, এতে করে তিতা হয়ে যাবে। এখন এখানে সেই ডাল দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দিবেন, তা না হলে বাগার দেওয়ার সময় গায়ে ছিটে লাগতে পারে। আমি সবটুকু ডাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর এখানে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। এতে করে ডিম, ধনিয়া পাতার ফ্লেভার ডালের সঙ্গে খুবই ভালোভাবে মিশে যাবে, টেস্টটা অনেক ভালো আসবে। আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। ডালের ঘনত্বটা এমন ঘনই রাখতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডাল। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই জমে যায়। একবার হলেও এভাবে এই মসুর ডালের রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখন আমি তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে পাঙ্গাস মাছের পাতুরি। এই পাতুরি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। মাছ ভুনা, মাছের তরকারি তো আমরা সবসময়ই করে থাকি। এভাবে পাঙ্গাস মাছের পাতুরি তৈরি করলে খেতে যেমন মজা হয়, তেমনি স্বাদেরও ভিন্নতা আসে। অনেকেই অনেকভাবে এই পাতুরি তৈরি করেন, তবে আমি বাসাতে যেভাবে এই পাতুরিটা তৈরি করি সেই সহজ রেসিপিটি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। এখানে পাতুরি তৈরি করার জন্য প্রথমে মশলা তৈরি করে নিব। এজন্য এখানে অল্প পরিমাণ রসুন ও কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনগুলো পাটাতে ভালোভাবে পিষে নিব। আমি এখানে পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই। অনেক সময় দেখা যায় ব্লেন্ডারে ব্লেন্ড করতে একটু পানি লাগে, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন বাটাটা অনেকটাই নরম হয়ে যায়, এতে করে পাতুরি পারফেক্ট হয় না। এজন্য কোনো রকম পানি ছাড়া পাটাতে খুবই ভালোভাবে পেঁয়াজ রসুনটা বেটে নিতে হবে। আমি ভালোভাবে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো আদা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া, আরও দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। পাতুরিতে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে রান্নার সাদা তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেলটা দিলে ঝাঁঝালো একটা টেস্ট আসে, খেতে ভালো লাগে। সব মশলা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 4 পিস পাঙ্গাস মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধোয়ার সময় অল্প পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নেবেন, এতে করে পাঙ্গাস মাছের তেল ছিটে গন্ধটা লাগবে না। আমি লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছের সাইডে যে চামড়া থাকে সেটাও আমি তুলে নিয়েছি। সব মশলা দিয়ে ভালোভাবে পাঙ্গাস মাছের সঙ্গে মাখিয়ে নিব। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টা রেখে দিব মেরিনেটের জন্য। অবশ্যই কিছুক্ষণ মেরিনেটের জন্য রাখতে হবে। ফিরে এসেছি আধা ঘন্টা পর। মাছগুলো খুবই ভালোভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে। এভাবে মেরিনেট করলে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করে খেতে অনেক ভালো লাগে। আমি সব মশলা দিয়ে আবারও মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, এতে করে এক্সট্রা পানিটা ঝরে গিয়েছে। এখন আমি একটা লাউ পাতা নিয়েছি। এখান থেকে আমি একটা মশলা দিয়ে মাখানো মাছ নিয়ে নিব। আমি আরেকটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মশলাটা লাগিয়ে নিলাম। এভাবে লাউ পাতার মাছ বরাবর মাছটা রেখে দিব। এখন এর উপরে আর একটা লাউ পাতা বসিয়ে দিব। এখন 2 সাইড দিয়ে এভাবে ভাঁজ করে নিব। সামনে থেকেও এভাবে ভাঁজ দিয়ে পাতুরি তৈরি করে নিব।
আমি কিন্তু কোনো সুতা বা টুথপিক দিয়ে বেঁধে দিব না। যখন পাতুরিগুলো ভাজবো ওই গরম কড়াইতে এই খোলা সাইডটা প্রথমে বসিয়ে দিব। এতে কড়াইয়ের গরম ভাপে পাতাগুলো মাছের সঙ্গে আটসাঁটভাবে লেগে যাবে, খুলে আসবে না। এই জন্য সুতা দিয়ে বাঁধার প্রয়োজন নেই। আমি আর একটা পাতুরি সেম ভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে আমি সবগুলো পাতুরি সেম ভাবে তৈরি করে নিব। সবগুলো পাতুরি সেম ভাবে তৈরি করে নিয়েছি। এখন পাতুরিগুলো ভেজে নিব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে পাতুরিগুলো বসিয়ে দিব। দেখুন পাতুরির খোলা সাইডটা আমি কড়াইতে প্রথমে দিয়ে নিয়েছি। এতে করে কড়াইয়ের তাপে লাউ পাতাগুলো মাছের সঙ্গে আটসাঁটভাবে লেগে যাবে, খুলে আসবে না। সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নাই। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দিতে হবে। এতে করে পাতুরিগুলো ভালোভাবে তৈরি হবে। চুলার জালটা বাড়িয়ে কিন্তু পাতুরি তৈরি করা যাবে না। এখন আমি সাবধানে পাতুরিগুলো উল্টে দিচ্ছি। দেখুন লাউ পাতাগুলো কিন্তু মাছের সঙ্গে আটসাঁটভাবে লেগে গিয়েছে, খুলে আসছে না। কোনো সুতা বা টুথপিক দিয়ে কিন্তু আমি বেঁধে দিই নাই, এভাবেই করছি। আপনারাও সেম টেকনিকটা অবলম্বন করলে পাতুরিগুলো খুলে আসবে না, সুতা দিয়েও বাঁধা লাগবে না। উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে উল্টে দিয়েছিলাম। এখন সবগুলো পাতুরি ভালোভাবে উল্টে দিব। দেখুন পাতাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে পাতুরিটা তৈরি করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। পাতুরিগুলো কিন্তু পুরোপুরিভাবে তৈরি আমার কমপ্লিট। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের পাতুরিগুলো কিন্তু খুবই ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পুরো রান্নাটা কিন্তু আমি চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে করেছি, কোনোভাবে হাইটে করা যাবে না। এতে ভেতরের মাছগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার লাউ পাতা দিয়ে পাঙ্গাস মাছের পাতুরি। এই পাতুরিটা গরম ভাতের সঙ্গে খেতে যে কি মজা, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এখন একটা পাতুরি ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে দেখানোর জন্য। দেখুন ওপরের শাকগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, আর ভেতরের মাছটা কতটা সফট হয়েছে দেখুন, খুবই জুসি হয়েছে। এর টেস্টটা কিন্তু অসাধারণ, একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।